চৈত্রের দাবদাহে উত্তপ্ত রাজনীতি। হিঙ্গলগঞ্জ পদযাত্রায় ঝড় তুললেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ক্রমেই চড়ছে রাজনৈতিক উত্তাপ। প্রকৃতির নিয়মে চৈত্র মাসের তাপদাহ যেমন বাড়ছে, তেমনি রাজ্যের বিভিন্ন প্রান্তে তীব্র হচ্ছে নির্বাচনী প্রচারও। এই আবহেই উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের জোরদার জনসংযোগে নেমেছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। এদিন তিনি হিঙ্গলগঞ্জের কাঠারবাড়ি মোড় থেকে শুরু করে ৮ নম্বর ৯ নম্বর এলাকা পেরিয়ে হিঙ্গলগঞ্জ পর্যন্ত দীর্ঘ পদযাত্রা ও জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করে। পদযাত্রা চলাকালীন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি, সমর্থন ও আশীর্বাদ করেন তিনি। রেখা পাত্রকে কাছে পেয়ে অনেক মানুষ তাদের দুঃখ কষ্টের কথা বলতে গিয়ে ভেঙে পড়েন, বেরিয়ে আসে চোখের জল। প্রার্থী নিজের আঁচল দিয়ে মুছে দেন চোখের জল। তারাও চান এইভাবে যেন মানুষের চোখে জল তিনি মুছে দিতে পারেন সর্বদা। পাশাপাশি নির্বাচনে জয়ী হলে এলাকার উন্নয়ন, তার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রার্থী রেখা পাত্র। স্থানীয় মানুষের উপস্থিতি ও উৎসাহে এই পদযাত্রা কার্যত নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। জিততে পারবো তো কথা নাই, জিতাবো এই কথাটা মনে রাখতে, জিতাবো জিততে পারবো। তো পরিবর্তন চাইছে, বাঁচতে চায় সকলে, তাই বিজেপি সরকার। এখানে বিজেপি সরকার ছাড়া আর কিছুই মানুষ বলছে না। এখানে যে তৃণমূল দ্বারা যে অত্যাচার হয়েছে, আজকের মানুষ এত অত্যাচার, এত নির্যাতন মানুষের উপর চলেছে, আজকের বয়স্ক মানুষ তাদের চোখের জল অজরে বেরিয়ে যাচ্ছে। এখানে বলতে গেলে অত্যাচার, অবহেলা, দুর্নীতি চাই কিছুই নেই। এখানে একটা সুনীতি চাই, একটা সুস্থ সবল একটা হিঙ্গলগঞ্জ বিধানসভা চাই মানুষের, সেখানে মানুষ মাথা উঁচু করে বাঁচবেন এবং এই হিঙ্গলগঞ্জের নারী সুরক্ষা থাকবে। এই হিঙ্গলগঞ্জের মানুষেরা মাথা উঁচু করে বাঁচবেন, কর্মসংস্থান থাকবেন, শিল্প করবেন। আমরা এইগুলোই চাই, আর মানুষও চান। তার সাথে সাথে মানুষের চোখের জল এইগুলোই প্রকাশ করেন যে এখানে কি নির্যাতন আর কি অত্যাচার চলছে। এখানে এই তৃণমূল সরকার ফ্ল্যাগ বেঁধেছে, ফ্ল্যাগ খুলে ফেলেছেন। ভাইটা ইতিমধ্যেই আমাদের একটা ফোনে ভিডিও করে দিয়ে দিলেন। দিয়েও ওরা ভয় পাচ্ছেন যে আমাদের নিরাপত্তা কোথায় দিদি, আমরা যে বলবো আমাদের বাড়িতে গিয়ে আমাদেরকে মেরে আসে, মহিলাদেরকে লাথি মারে, এইরকম ভাবেও পর্যন্ত অভিযোগ করছেন মহিলারা যে আমাদেরকে লাথি মারে এই তৃণমূল সরকারের লোকেরা। আমাদেরকে কিছু হলে, আমরা যদি কোনো বিজেপির নাম নিই, জয় শ্রীরাম বলে আমাদেরকে মারে। এবং হিন্দু এবং যে বিশেষ এক সম্প্রদায় সবাই মিলেই মারধর করেন এনারা। তাই আমি তাদেরকে বলতে চাই যে মারধর করাটা একটা সলিউশন নয়, সবার সাথে মিলেমিশে থাকাটা। দেখুন, সরকার আপনারা পাচ্ছেন সুযোগ সুবিধা, যারা পাচ্ছে না তাদেরকেও পাইয়ে দেওয়ার দরকার। কিন্তু আপনারা যে দুর্নীতি করছেন, যেভাবে মানুষের উপর অত্যাচার অবহেলা করছেন, এখানে শুধুমাত্র পরিবর্তন চাওয়ার কোনো উপায় নেই। আমরা পরিবর্তন চাই। হিঙ্গলগঞ্জের মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে রাস্তায় নেমেছেন, আমরা মানুষের পাশে আছি, সঙ্গে আছি, থাকবো। আসুন, আপনারা সবাই রাস্তায় আসুন। মা বোনদের বলবো, আপনারা সবাই রাস্তায় আসুন, রেখা পাত্রকে আপনারা আশীর্বাদ করুন। যত অসহায় মানুষ আছে সকালে আপনাদের গ্রামে এসেছেন, আপনাদের রেখা পাত্র আপনাদের দ্বারে দ্বারে এসেছেন ভোট ভিক্ষার জন্য। দয়া করে আপনারা তাকে দুহাত ধরে আশীর্বাদ করেন। সবাই ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী রেখা পাত্র, আমাকে বলবে, আমি লেবু আপনারা সবাই চেনেন তাকে। বলবে আমি সব ধর্মের উপরে আঘাত আসছে, আমাদের ঘরে ঘরে সন্তানদের উপর আঘাত আসছে। সকলের কাছে ছোট বড় সকলের কাছে আমার অনুরোধ, আপনাদের সকলের সহযোগিতা আমরা
শীতার্ত অবস্থা। আপনারা সবাই রাস্তায় আসুন, লেখাপত্রকে আপনারা আশীর্বাদ করুন। যত অসহায় মানুষ আছে সকালে পাস করবে। চেয়েছিলাম যে এইখানে আমাদের এইটা কষ্ট করার জন্য, এই আমার বাড়ি, আর এইখানে যে গন্ডগোল কেস কাপটা যা দিয়েছিল এইখানে দাঁড়িয়ে আমার উলঙ্গ। হ্যাঁ এখানে এই আমাদের ব্যবস্থা করি যে এইভাবে চল রেখাপাত্রের র্যালি তুললে না ভালো করে। একটু দিয়ে দেবেন, লেট করবেন না, দয়া করে বিলম্ব করবেন না। আপনারা যারা ছোলা বাতাসা হাতে হাতে দিচ্ছেন দয়া করে হাতে হাতে দেবেন। আপনারা হ্যাঁ এখানে এই আমাদের ব্যবস্থা করি যে এইভাবে